তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় অম্ল, ক্ষার এবং লবণ। তো আজকে আমরা এটা আলোচনা করবো এই চ্যাপ্টারটি, এবং এই চ্যাপ্টার থেকে আপনাদের কিন্তু অনেক প্রশ্ন এসেছে রেলের এক্সামে। তো তোমাদেরকে সেই প্রশ্নগুলো দেখিয়ে দিব যে কোন টপিক থেকে এবং কোথা থেকে সেই প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, এবং তার সাথে সাথে আমরা কিন্তু যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দেবো। তো অবশ্যই তোমার ভিডিওটার সঙ্গে থাকবে, শেষ পর্যন্ত দেখতে থাকবে। যদি কোথাও অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবে। তো দেখো, আমরা এখানে তোমরা সকলে জানো যে খাদ্যের যে টক বা তিতো স্বাদ, এদের কিন্তু যে এদের মধ্যে উপস্থিত অম্ল, অ্যাসিড যাকে আমরা বলে থাকি, ক্ষারের কারণে হয়ে থাকে। হ্যাঁ, আমরা দেখি যে অনেক ফল আছে যেগুলো খাতে টক, আবার অনেক অনেক ফল আছে যেগুলো খাতে আবার তিতাও। তো সেইগুলো ডিপেন্ড করছে অ্যাসিড এবং ক্ষারের উপরেই, বুঝতে পারছো? তো যে অম্লগুলো স্বাদের টক এবং নীল লিটমাসকে লাল বর্ণে, লালে মানে নীলটা কী করছে, লালে করছে, তাকে আমরা ক্ষার বলি। অর্থাৎ তোমাদের এখান থেকে প্রশ্ন এসেছিল যে ক্ষার কী করে, লাল লিটমাসকে নীলে করে নাকি নীল লিটমাসকে লালে করবে? তখন আপনারা সকলেই বলবে নীল লিটমাসকে লালে করবে, সেটাই হবে ক্ষার, বুঝতে পারছো? তবে ক্ষারগুলো হচ্ছে স্বাদে কিন্তু তিক্ত এবং লাল বুঝতে পারছো? তাহলে ক্ষারের যে আমরা বৈশিষ্ট্যগুলো পেলাম সেটা হচ্ছে সে নীল লিটমাসকে কী করছে, লাল করছে, এবং যে ক্ষারের মধ্যে যে স্বাদটা, সে স্বাদটা অবশ্যই তিক্ত হবে, অর্থাৎ তিক্ত। তো এই বৈশিষ্ট্যগুলোর থেকেও আপনাদের কিন্তু অপশান দিয়ে দেয় যে ক্ষারের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বৈশিষ্ট্য, এবং এলপি প্রিভিয়াস ইয়ারে এখান থেকে প্রশ্নটা দিয়েছিল, তাই আপনাদেরকে এই টপিকটা বলিয়ে দিলাম এবং এই জিনিসটা আপনাদেরকে বলিয়ে দিলাম। এবার দেখো অ্যাসিড, অ্যাসিড কী করছে, অ্যাসিড তার উল্টো করবে, অর্থাৎ লাল লিটমাসকে নীল বর্ণ করবে অ্যাসিড, বুঝতে পারছো? এবং লিটমাস হচ্ছে একটা কি, একটা পশমের নির্দেশক, এবং হলুদ হচ্ছে একটি আরেকটি নির্দেশক। তো এইগুলো হচ্ছে ব্যাপার। তো চলো, এখান থেকে আমাদের যেটুকু প্রয়োজন ছিল জানার সেটা আমরা জেনে নিয়েছি, আর তারপরে যাচ্ছি। দেখো, লিটমাস হলো একটি বেগুনি বর্ণের রঞ্জক যা লাইকেন থেকে নিষ্কাশন করা হয়। তোমাদের প্রশ্ন আসতে পারে যে লিটমাসকে কোথা থেকে আমরা নিষ্কাশন করে থাকি, তখন আপনাদের প্রশ্নের উত্তর হবে লাইকেন। এটি থেলোফাইটা উদ্ভিদ শ্রেণীর অন্তর্ভুক্ত, এই লাইকেন, এবং ইহা সাধারণত নির্দেশক রূপে ব্যবহৃত হয়। যখন লিটমাস দ্রবণ আম্লিক বা ক্ষারীয় কোনোটি নয়, তখন উহার বর্ণটা হবে বেগুনি। তাহলে বেগুনি বর্ণটা কখন হবে, যখন যে লিটমাসের মধ্যে ক্ষারীয় এবং অম্লিক কোনোটি হবে না, তখন বর্ণটা হবে বেগুনি। আরও অনেক অনেক প্রাকৃতিক পদার্থ রয়েছে, যেমন লাল, বাঁধাকপির পাতা, হলুদ, হাইড্রেনজিয়া, পেটুনিয়া এবং জিরেনিয়াম নামক কিছু ফুলের রঙিন পাপড়িও একটি দ্রবণ অম্ল এবং ক্ষারকের উপস্থিতি নির্দেশ করে। এদের অম্ল ক্ষারক নির্দেশ বা কখনো কখনো কেবল নির্দেশ। অর্থাৎ আমরা যদি দেখে থাকি, যখন ক্ষার এবং যখন এই ক্ষার বা অ্যাসিড যখন কোনোটি থাকবে না, তখন একটা আলাদা রঙ তৈরি করবে, সেটা হচ্ছে কী রঙ, বেগুনি রঙ। তো এইটা হচ্ছে ব্যাপার এখান থেকে। এবার দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি রাসায়নিক মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সংকেতটা তোমরা দেখো, সালফিউরিক অ্যাসিড তার সংকেতটা দেখো H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3 এর সংকট। অনেক সময় এই সংকেতগুলো আপনাদের প্রশ্ন আসতে পারে, তাই আপনাদেরকে বলে দিলাম। আর যদি বলি সংকেত, তো সেটা হচ্ছে দেখো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এগুলা মনে রাখবে সংকেতগুলো। সেরকম কিছু আর আমরা এখান থেকে পাচ্ছি না, তাই আমরা এবার নেক্সটে চলে যাব। নেক্সট বলতে তোমরা দেখো, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, অম্ল এবং ধাতুর এখান থেকে আমরা কি পাবো, যখন আমরা অম্ল আর ধাতুকে যখন আমরা বিক্রিয়া করব, অম্ল অর্থাৎ অ্যাসিডের সঙ্গে আমরা যখন ধাতুকে বিক্রিয়া করব, তখন আমাদের কী কী তৈরি হবে, একটা লবণ অবশ্যই পাবো এবং একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো এখান থেকে তোমাদের প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ারে যে আমরা যখন ধাতুর সঙ্গে অম্লকে বিক্রিয়া করি তখন কোন গ্যাস নির্গত হয়, তখন আপনারা সকলেই বলবে হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস নয়। কিন্তু তোমরা দেখতে হবে তাহলে এখান থেকে কতখানি ইম্পর্ট্যান্ট এই বিক্রিয়াটি। তোমাদের যদি বিক্রিয়াটি দেখা হয় তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন NaOH, তার সাথে জিঙ্ক, অর্থাৎ NaOH একটা অম্ল, তার সাথে ধাতু বিক্রিয়া করছে,
সোডিয়াম জিঙ্কেট মানে লবণ তৈরি হচ্ছে, আর H2 গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এরূপ তোমরা দেখলে এই বিক্রিয়ার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, যদিও এই বিক্রিয়ার সকল ধাতুর ক্ষেত্রে কিন্তু দেখো সমস্ত ধাতুর ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়, কিছু ব্যতিক্রম থাকবে কি। তো তারপর যদি আমরা যাই, দেখো বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বিক্রিয়া দিয়ে আছে Na2CO3, এর সাথে আমরা অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছি। অ্যাসিডের বিক্রিয়া করার ফলে আমাদের দেখতে পাচ্ছ কী তৈরি হচ্ছে, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অক্সাইড গ্যাসকে চুন জলের মধ্যে দিয়ে ঢাললে কী হবে, এই ক্যালসিয়াম CaCO3 ক্যালসিয়াম কার্বনেটের একটা অধক্ষেপ পড়ে থাকে, এবং এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন এসেছিল, তোমরা এখানে দেখতে পাচ্ছ। অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করে নিম্নলিখিত কোন বিক্রিয়াটা ঘটবে, তখন দেখতে পাচ্ছি এটা। এইবার এখান থেকে তোমাদের যেটা বলে দিচ্ছি সেটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে দেখো লাইমস্টোন, চক এবং মার্বল হলো ক্যালসিয়াম কার্বনেটের বিভিন্ন রূপ। অর্থাৎ এই যে CaCO3 এটার বিভিন্ন রূপ হচ্ছে, চকও বলতে পারো বা লাইমস্টোন বলতে পারো, এগুলো হচ্ছে বা মার্বেল বলতে পারো, এগুলো সব হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের বিভিন্ন একটা রূপ। সমস্ত ধাতব কার্বন এবং হাইড্রোজেন কার্বনগুলোকে অম্লের সাথে বিক্রিয়া অনুরূপ লবণ, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে। তাহলে কী কী উৎপন্ন করছে, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করবে। হ্যাঁ, এই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া বা এর যদি বিভিন্ন আমরা যদি ধাতব নিয়ে থাকি কার্বনেট এবং হাইড্রোজেন কার্বনেটগুলি অম্লের সাথে বিক্রিয়া করে, তাহলে সেই বিক্রিয়া কী উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হবে। দেখো ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেট যদি আমরা নিয়ে থাকি, তার সাথে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া করি, তাহলে লবণ, কার্বন ডাইঅক্সাইডের জল উৎপন্ন হবে। এর আগে আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম অম্ল ধাতু যদি বিক্রিয়া করি তাহলে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এবার আমরা দেখছি ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেট যদি থাকে, তার সাথে যদি আমরা অম্ল যোগ করি, তখন আমাদের তৈরি হবে লবণ। লবণের সাথে সাথে আমাদের এখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না, এখানে আমাদের উৎপন্ন হবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পেরেছ, অম্ল এবং ধাতুর যখন বিক্রিয়া করব তখন লবণ অবশ্যই উৎপন্ন হবে, তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কিন্তু এখানে কি হচ্ছে, এই ধাতব যখন কার্বনেট থাকবে বা ধাতব হাইড্রোজেন কার্বনেট থাকবে, তার সাথে যখন আমরা অ্যাসিড অর্থাৎ অম্লের যখন বিক্রিয়া করব, এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না, এখানে কী হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তোমরা বললে লবণ, হ্যাঁ লবণ তো থাকবেই, দুটোতে লবণ আছে, কিন্তু ওইখানে কি হচ্ছিল, অম্ল ধাতুর হাইড্রোজেন গ্যাস, এইখানে ধাতব কার্বন বা ধাতব হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। তোমাদেরকে একটা বিক্রিয়া দেখিয়ে দিয়ে নিচে, দেখো এই বিক্রিয়াগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে এই উপরের কাজটির মাধ্যমে আমরা এগুলো দেখতে পাচ্ছি। দেখো এখানে কি করছে, ক্ষারক আর অম্লের সাথে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। এবার আমরা দেখব ক্ষারক এবং অম্লের সাথে যদি বিক্রিয়া করি, তাহলে আমাদের কি হচ্ছে, লবণ এবং জলের উৎপন্ন হবে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ একেবারে কি হচ্ছে, ক্ষারক এবং অম্লের সাথে আমরা বিক্রিয়া করে দিয়েছি, তার ফলে কী হচ্ছে, লবণ এবং জল উৎপন্ন হচ্ছে। তো এগুলো ইম্পর্টেন্ট, এবং এইগুলোর থেকে আপনাদের প্রশ্ন এসেছিল যে অম্লের সাথে ক্ষারকের বিক্রিয়া কী হবে না হবে এসবগুলো, তো এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এবার দেখো ধাতব অক্সাইড এবং অম্ল তার সাথে কী উৎপন্ন হবে, এবার ধাতব কার্বনেট এখানে কিন্তু নয়, এখানে কি বলছে, ধাতব অক্সাইড। তাই এখানে ধাতব অক্সাইড এবং অম্লের সাথে যখন আমরা বিক্রিয়া করব, তখন লবণ এবং কি হবে, লবণটা কি উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো অধাতব অক্সাইডের সাথে ক্ষারের বিক্রিয়া। তো দেখো কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা চুন জল বলে থাকি। এই বিক্রিয়াটা তোমরা দেখিয়েছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে একটি ক্ষারক এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে, তাই এই বিক্রিয়াটি অম্ল এবং ক্ষারক বিক্রিয়ার অনুরূপ। সুতরাং আমরা বলতে পারি যে অধাতব অক্সাইডগুলি আম্লিক চরিত্র হয়। তাহলে এই যে অধাতব যে অক্সাইডগুলো আপনারা দেখবে, সেগুলো কিন্তু তাদের চরিত্রটা যদি বলো, তাহলে সেটা কী হবে, আম্লিক প্রকৃতির হয়ে থাকে। তারপরে আমরা যাব, দেখো যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলোই বলে দিচ্ছি, বেশি কিছু আমরা বলছি না, আপনাদের সময়টা যাতে বেঁচে যায়। তারপরে দেখো অম্লের ক্ষেত্রে ভাবটি প্রজ্বল হতে শুরু করে, তুমি দেখবে যে গ্লুকোজ এবং অ্যালকোহলের দ্রবণ তড়িৎ পরিবহন করে না। তোমরা দেখে থাকবে তাহলে তোমাদের প্রশ্ন এখানে কী আসবে, যে অ্যালকোহল এবং গ্লুকোজ যদি রাখা হয়, তার মধ্যে যদি তড়িৎ পরিবহন করা হয়, তাহলে সেটা দিয়ে তড়িৎ পরিবহন করবে। তখন আপনাদের সঠিক যে উত্তর সেটা হবে কখনো করবে না, কিন্তু অম্লের মধ্যে দিয়ে অবশ্যই করবে তড়িৎ পরিবহন। বুঝতে পেরেছো আপনারা? যদি পেরেছো তো অবশ্যই এখানে একটা লাইক করে জানাবে। তাহলে বারবার প্রজ্বলন নির্দেশ করে যে দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ
আয়ন অম্লের দ্রবণের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ পরিবহন করে, এবং গ্লুকোজ বা অ্যালকোহল তাদের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ পরিবহন করবে না। এটা হচ্ছে এখান থেকে আমাদের জিস্ট বলতে পারো বা সারসংক্ষেপ বলতে পারো, যাই বলো না কেন। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো, ক্ষারক জলের মধ্যে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয় এদের ক্ষার বলে। তাহলে ক্ষারক জলের মধ্যে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করছে, যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয় এদের আমরা ক্ষার বলে। বুঝতে পারছো? এবার দেখো, সকল ক্ষারক জলে দ্রবীভূত হয় না। ক্ষার হলো একটি ক্ষারক যা জলে দ্রবীভূত হয়। এরা সাবানের মতো পিচ্ছিল। ক্ষারকের এখানে আমরা বৈশিষ্ট্যগুলো জানছি। তো এরা সাবানের মতো পিচ্ছিল, তিক্ত, একটু আগে আমরা জেনেছি প্রথমেই, তিক্ত এবং ক্ষারকীয়। এদের স্বাদ পরীক্ষা করা অথবা স্পর্শ করা কখনোই উচিত নয়, কারণ এরা ক্ষতিকারক। এবার দেখো, অম্ল এবং ক্ষারকের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি, একটু আমরা জেনে গেছি যে লবণ এবং জল উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। এবার দেখো, জলের মধ্যে অম্ল এবং ক্ষারক মেশালে আয়নের গাঢ়ত্ব প্রতি একক আয়তনে হ্রাস পায়। এই প্রক্রিয়াটাকে লঘুতর বলে, এবং অম্ল বা ক্ষারককে বলা হয় লঘু অম্ল বা লঘু ক্ষারক। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। যদি তোমাদের এই অবধি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো, যদি না হয়ে থাকে তাও জানাবে। এরপরে তোমরা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, অর্থাৎ এখান থেকে আপনাদের ভুরি প্রশ্ন দেয়। তোমরা একটা দেখতে পাচ্ছ এখানে পিএইচের ব্যাপারটা, এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দেবে, এটা সকলেই জানো। তো এটা কিন্তু আমরা পরের দিনে আলোচনা করব, কেমন? আজকে আলোচনার কিছু করছি না, কারণ এটা ওই আগের যে টপিক তার সাথে কিন্তু এটার লিঙ্ক আছে। তাই আমরা এখানে স্কিপ করে দিচ্ছি, বা এখানে আমরা এটা আর আলোচনা করছি না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমরা অনেক বলছো ভিডিওগুলো ছোটো ছোটো হচ্ছে, তো বন্ধুরা ছোটো ছোটো করে দিয়েই ভালো, আমরা যতটা জানি এবং যতটা দেখছি। কারণ তোমরা লং ভিডিও যদি দেখো তাহলে তোমাদের সেই ধৈর্যটা আর নেই। তো আমরা ছোটো ছোটো করেই দিচ্ছি ভিডিওগুলো, তোমরা দেখো সেই ছোটো ছোটো করেই। তো আজকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য